আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমরা সরাসরি আমাদের যশোর চাষলা পার হাউস বাবলাতলা যে মৎস্য বিক্রয় কেন্দ্র রয়েছে সেখান থেকে বিশ্বাসত একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে শাওন সোহান মৎস্য খামার। আজ আমরা সরাসরি শরীফুল ভাইয়ের সাথে কথা বলে সে কি মাছ বেচা কিনা করে এবং আপনাদের সামনে সে মাছের চারাপোনাগুলো তিনি আজকে তুলে ধরবে। শরীফুল ভাই, জি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, এখন এই মুহূর্তে এই বর্ষার মৌসুমে আপনার কাছে কি মাছের চারাপোনা আছে? আমার কাছে প্রথম প্রথম আমি যে মাছগুলো নিজেই করি, জি, ওটা আছে এক নম্বর আছে পাঙাশ মাছ, জি, 2 নম্বরে চিতল মাছ, জি, 3 নম্বরে ভেটকি মাছ, 3 নম্বরে ভেটকি মাছ। এইগুলো আমি নিজে রেনু করে নিজে বিক্রি করি। জি, নিজে আমার লোক দিয়ে বাজারও বিক্রি করি বা অন্য অন্য জায়গাও যদি কেউ ফোনের মাধ্যমেও নিতে চায় তাও আমি দেওয়ার জন্য চেষ্টা করি। আচ্ছা, আমি শুনেছি নাকি দেশ ও দেশের বাইরে থেকে যারা অনলাইনের মাধ্যমে মাছের চারাপোনা নিতে চায়, আসলে তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে যোগাযোগ করবে, ফোন ছাড়া তো কোনো যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই। এখন তো আধুনিক যুগ, 1 টাকা খরচ করলে সারা দেশের খবর নেওয়া যায়। জি, আর ফোনের মাধ্যমে আমার একটা নাম্বার আছে 01721564055, এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। এই নাম্বারে যদি মাছও দেখতে চাই বা সরাসরি কথাও বলতে চাই বলতে পারবে। যদি কোনো মাছের পরামর্শ, রোগ ব্যাধির জন্য যদি কোনো পরামর্শও নিতে চাই তাও আমি দিতে পারবো। মানুষের যেমন রোগ ব্যাধি আছে, মাছেরও তেমন রোগ ব্যাধি আছে, ওটাও প্রস্তুত করতে হয় কীভাবে, সেগুলোও যদি আমার কাছ থেকে জানতে চাই। আচ্ছা শরীফুল ভাই, আমরা প্রায় গুঞ্জন শুনি যে অনলাইনের মাধ্যমে নাকি অনেক প্রতারকরাও ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা বায়না নিয়ে সঠিক মাছটা দেয় না। এর জন্য আপনি কি বলতে চাচ্ছেন? এর জন্য বলতে চাই কি, প্রতারক সব জায়গায় আছে, সব জায়গায় বাংলাদেশে, সারা বাংলাদেশে প্রতারক সব জায়গায় আছে। 1 নম্বরে আছে আপনার গরুরহাট, 2 নম্বরে টার্মিনাল, 3 নম্বরে রেল স্টেশন, জি, 4 নম্বরে মাছ বাজার। জি, যেখানে যাবেন চিটার বাটপার এখানে আছে। জি, তো কিভাবে যে চিটারি বাটপারি করবে আপনি নিজেও বুঝতে পারবেন না। জি, আর কোথাও আমি সবসময় বলি যে টাকা যার কাছেই পছন্দ, যার কাছ থেকে নিতে হবে, তার প্রতিষ্ঠান দিকে নিতে হবে। জি, যদি কোনো সমস্যায় পড়েন জি, আসা যাবে, দেখা যাবে। জি, আর বেশি টাকা বায়না দেওয়া যাবে না। জি, মাছ দেখে শুনে পছন্দ হলে 1 থেকে 2000 টাকা বায়না দিতে হবে। জি, যদি মাছ সে যদি যায়, যদি বুঝ করে দিয়ে যদি টাকা পয়সা নেয়, সেদিকে সব থেকে ভালো হয়। আর যদি কেউ সরাসরি আসতেও চাই তা আমাদের এখানে আসেও দেখে শুনে নিতে পারবে, দালালের হাতের জন্য না পড়ে, যেন মূলত মহাজনের কাছ থেকে মাছ কিনতে পারে সেরকম স্থান থেকে দেখে মাছ কিনতে হবে। আমাদের ঠিকানাটা আছে যশোর পার হাউস বাবলাতলা। এখানে আইসে রাস্তায় অনেক দালাল থাকে, দালালের হাতে পড়া যাবে না। ঘর মালিক দেখতে হবে, পুকুর মালিক দেখতে হবে, দেখে মাছ কিনতে হবে, তাহলে সে সঠিক জিনিসটা পাবে। অবশ্যই এখন দেশ ও দেশের বাইরে থেকে যারা আপনার কাছ থেকে মাছের চারাপোনা সঠিকভাবে নিতে চায় তাদেরকে এখন আপনি কি মাছ দেখাতে যাচ্ছেন? আমি এখন দেখাবো হচ্ছে পাঙাশ মাছটা। আর আমার একটা জিনিস দেখেন, আমার দ্বারা চাষি ক্ষতি হবে সেটা আমি কিন্তু চাই না। আমি 2000 টাকা 1000 টাকা বায়না দিয়ে লাখ লাখ টাকার মাছ তার বাসায় যাই পৌঁছে দিয়ে আসি। মরা কাটা আমার, রিক্স আমার, জ্যান্ত মাছ বুঝাই দিয়ে আসি, টাকা নিয়ে আসি। এটা হচ্ছে আমার কিন্তু সুনাম আছে। আচ্ছা, এখন আপনি আমাদেরকে কি মাছ দেখাবেন? এখন আমি পাঙাশ মাছ দিচ্ছি 3 আইটেমের। জি, 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 এই পাঙাশটা আপনাদেরকে এখন দেখাবো। চলেন দর্শক শ্রোতা, আমরা এখন শরীফুল ভাইয়ের পাঙাশ মাছটি দেখব। হ্যাঁ শরীফুল ভাই, এখন আপনার পাঙাশ মাছটা দেখান। অরিজিনাল থাই পাঙাশ দেখেন, আছাল দিলি মরে না। এই দেখেন পোড়া পোড়া মাল। ভালো জিনিস নেবেন, ভালো টাকা দেবেন। এটা পাঙাশ মাছ শরীফুল ভাই, অরিজিনাল থাই পাঙাশ, 2.5 থেকে 3 ইঞ্চি। 2.5 থেকে 3 ইঞ্চি। 2.5 থেকে 3 ইঞ্চি। এটা কেজিতে কতগুলো হচ্ছে শরীফুল ভাই? কেজিতে 250-300। জি। আর এই একটা আছে আপনার 3 থেকে 4 ইঞ্চি। এটা 3 থেকে 4 ইঞ্চি। জি। এটা হচ্ছে সাদা পাঙাশ, অরিজিনাল থাই পাঙাশ, অরিজিনাল সাদা থাই পাঙাশ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই এই ধরনের মাছের চারাপোনা নিতে হলে চকচক করতেছে, এটা 3 থেকে 4 ইঞ্চি। জি। আর এটা আছে 5-6 ইঞ্চি, 5-6 ইঞ্চি। এই দেখেন পাঙাশ আমি নিজেই করি। বাহ, দারুণ সাইজের পাঙাশ মাছ। এই দেখেন 5 থেকে। শরীফুল ভাই, এই পাঙাশটা কি এই বছরে কালচার করা সম্ভব? এই মাছটা 4 মাস লাগবে, নতুন মাছ তো। জি। 4 মাসে আপনার কেজি ওভার হবে। এটা 4 মাসে কেজি ওভার হয়ে যাবে ইনশাআল্লাহ। কেজি ওভার হবে, মুরগির নিচে দিতে পারবে। শরীফুল ভাই, যে মাছটা আর কি দর্শকের উদ্দেশ্যে আপনি দেখালেন, এই 3টা মাছের সাইজ যারা দেশ ও দেশের বাইরে থেকে আপনার কাছ থেকে নিতে চাচ্ছে অনলাইনের মাধ্যমে, তাদের একটু সুযোগ সুবিধা কিভাবে হয়? সুবিধাটা কি, এখন আমার কাছ থেকে যে মাছ নিতে চাই ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করি। আর আমি চাষিরা সবসময় ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করি। জি। চাষি লাভবান হইলে আমরা কিন্তু সবাই লাভবান। জি। এই মাছের পরে দেখেন রিক্সাওয়ালার থেকে শুরু করে চার দোকানদার
পর্যন্ত এই মাছের পরেই কিন্তু চলে। জি। এই মাছের টাকা মাছ এমন কোনো লোক নেই যে সে না খায়। জি। এই মাছ যত সময় বাইরে থাকে তত সময় কিন্তু ব্যবসা হইতেই থাকে। থাকে। আর চাষিদের সবসময় দেখতে হবে ভালো জিনিসটা দেওয়ার জন্য চেষ্টা জি। করতে হবে, যেন চাষি লাভবান হইলে চাষির জন্য আমার আবার সামনের বার জন্য আমার খোঁজে, আমারও চাষিদের খোঁজা লাগবে না। এই যে আমি এখন প্রত্যেকটা লোকের পুরনো লোকের মাছ দিচ্ছি, অবশ্যই সেই বিশ্বাসটা রেখেই আপনি ব্যবসা করে থাকেন। আর আমার কাছে কথা, আমার তো বেশি টাকা বায়না লাগে না। জি। আমি তো 2-10,000 50,000 টাকা নিয়ে বন্ধ করে রাখতে পারবো না। জি। কারণ আমার এই নাম্বারটাই, এই একটাই নাম্বার, যতদিন বাইচে আছে এই নাম্বারটাই খোলা থাকবে, চিটারি বাটপারি করবো না, নাম্বার পাল্টাবে না। আর ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করবো, আপনার চাষির বাড়ি পৌঁছে দিয়ে আমি টাকা পয়সা লেনদেন করি, এই সুযোগটা আমার কাছে আছে। কিন্তু ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করবো, আর চাষি আমার সাথে যেমন কথা বলবে তেমন জিনিস দেওয়ার জন্য চেষ্টা করবো। 2.5 দিনের কথা বলবে, 2.5 ইঞ্চি মারিয়ে দেবো, 3-4 ইঞ্চি বলবে, 3-4 ইঞ্চি মারিয়ে দেবো। এইভাবে যদি ব্যবসা করা হয় তাহলে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয় না, আর চিল্লা পাল্লা হয় না, যার নাম ফেতাতো হয় না। চাষিদের ভালো জিনিস সবসময়ের জন্য দেওয়ার জন্য চেষ্টা করি। চাষি যদি লাভবান হয়, আমার কাছ থেকে না নয়, আমার আরেক ভাইয়ের কাছ থেকে নেবে, সেখানে ব্যবসা করতে পারবে। আর এখন বাইরে বিদেশ খাটা লাগে না। এখন যে বিদেশের টাকা দিয়ে যদি অল্প একটা ছোটো পুকুর নিয়ে যদি 2-5 হাজার পাঙাশ মাছ নিয়ে 200-500 মুরগি উঠায় যদি সে বসে যদি থাকে, তার মাসে 20-50 হাজার টাকা এমনি ইনকাম আছে দেশে বসে। তার বউ ছেলে পেলেও নিয়ে থাকতে পারবে, কিছু তরকারি লাগাইলো, কিছু মাছ চাষ করলো, কিছু মুরগি চাষ করলো। এটাই কিন্তু যদি গায়ে খাটলে ভাতের অভাব নাই। গায়ে খাটলে ভাতের অভাব নেই, অসম্ভব একটি দামি কথা বলেছেন, গায়ে খাটলে ভাতের অভাব নেই। আর মনে করেন যদি আমি শুয়ে থাকি, শুয়ে যদি লাখ লাখ টাকা চিন্তা ভাবনা করি, টাকা তো 3 ফেলে বা 7 ফেলে পড়বেন আমার কোলের পরে। জি জি, চেষ্টা করেন, আল্লাহ দেবে। অবশ্যই, চেষ্টা করলে অবশ্যই আল্লাহ দেবে। আজকেরা আড়িতে মাছ বেজে খাইতাম, আল্লাহর রহমতে আল্লাহ বহুত কিছু দিচ্ছে। জি। এই আড়িতে বাজারে মাছ বসে বসে বিক্রি করতাম, আজকে আমার মাছ 10 জনে বিক্রি, 5-7 জনে বিক্রি করে, আলহামদুলিল্লাহ। তাহলে ব্যবসা বাণিজ্য সততভাবে করতে হবে, ভালো আল্লাহ অবশ্যই দেবে। আচ্ছা, যারা আপনার কাছ থেকে অনলাইনের মাধ্যমে মাছ নিতে চাচ্ছে বা আপনার কাছ থেকে কোনো তথ্য বা আশায় বিষয় জানতে চাচ্ছে, আপনার নাম্বারটা বলুন। আমার নাম্বার ওই যে একটাই, 01721564055। আর আমার হাচারির নাম, আমার প্রজেক্টের নাম শাওন সোহান মৎস্য খামার, প্রোপাইটার আমি নিজেই শরীফুল ইসলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।